হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুমিতার হেসে। আজকে তোমাদের শেখাবো খাজা পিঠে কী করে তৈরি করতে হয়। চলো, প্রথমে একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এই কাপটা সমান 3 কাপ। আর কিছুটা ময়দা আমি সরিয়ে রাখবো আলাদা করে, এটা পরে কাজে লাগবে। আর এখন দেখো একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একটু ঘিটা একটু বেশি দেবে, তো টেস্টটা ভালো হয়। ভালো করে এটাকে ময়ান দিয়ে নিতে হবে। ময়ানটা কখন হয়ে গেছে বুঝবে যখন ভালো করে মাখার পর হাতটাকে একটা মুঠো করে চিপড়ে দেখবে একটু দলা দলা পাকাচ্ছে, তখনই ভাববে ময়ানটা ভালো করে হয়ে গেছে। এবার একটু জল নিয়ে এটাকে মেখে নেব, অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। আমার মাখা হয়ে গেছে, পুরোটা কতটা সফট হয়েছে এখানে। এর উপরে একটু ঘি দিয়ে রেখে দেবো যাতে এটা ড্রাই না হয়। এবার এটাকে এক সাইডে রেখে দেবো। তবে কিছুক্ষণ পর দেখো আমি এটাই একটা করে লেচি কেটে নিচ্ছি। একটু বেশ আমি একটু বেশ বড় বড় লেচিগুলো কেটে নিচ্ছি। এরপর এগুলোকে বেলে নেব। একটা তাতে আমি ঘি নিয়েছি, আর ওই যে আলাদা করে সরিয়ে রেখেছি ওটা এখন কাজে লাগবে। এগুলোকে একটু গোল করে নিচ্ছি হাতের সাহায্যে। এবার এগুলোকে বেলে নেব। সব লেচি বেলে রেখে দেব। আমার বেলা হয়ে গেছে। এবার এক এক করে ঘি মাখিয়ে এরপরে একটু ময়দা ছিটিয়ে দেবো, আর তারপরে আরেকটা দিয়ে সেম প্রসেস বারবার করবো। ছোট বড় হয়েছে। তোমরা যদি সমান চাও তাহলে একটা বাটি বা টিফিন কারির সাহায্যে গোল করে কেটে নেবে, তাহলে এটা সমান হয়ে যাবে। যদি এটা সমান করার সেরকম প্রয়োজন নেই। দেখো আমার করা হয়ে গেছে। এবার এটাকে গোল করে নেব, রোল টাইপের করে এটাকে একটু হাতের সাহায্যে স্প্রেড করে লম্বা করে নেব। একটাকে কেটে দেবো পাশ করে। আমি চামচের সাহায্যে কাটলাম, আমার ছুরিটা পাচ্ছিলাম না হাতের কাছে, তাই তোমরা ছুরির সাহায্যে কেটে দেবো।
আর দেখো হালকা হাতে চেপে তারপরে বেলে নেব, বেলনির সাহায্যে লম্বা লম্বা করে নেব। এবার একটা বাটিতে এক বাটি চিনি নিয়েছি আর এক বাটি জল নিয়ে চিনির শিরাটা বানিয়ে নেব। আমার বেলা হয়ে গেছে সব। এবার চিনির শিরাটা অলমোস্ট রেডি। এটাকে নামিয়ে রাখবো। এবার একটা পাত্রে আমি তেল নিয়েছি, সাদা তেল। বেলে রাখা পিঠাগুলো এবার এক এক করে ছেড়ে দেব তেলের মধ্যে। রান্নাটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে আমার রান্নার ভিডিও তোমরা আরও পেতে পারো। এখন সব এক এক করে ভেজে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে। এবার রসের মধ্যে দিয়ে আমি তুলে নেব। আর গোটা ছিল সেগুলো একেবারে ভেজে নিলাম। এবার রসে দিয়ে বেশিক্ষণ রাখবো না, তুলে দেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে খাজার মিষ্টি পিঠে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর